নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটি দুর্দান্ত সরকারি চাকরির আপডেট দেব। আমাদের রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পের তরফ থেকে স্বনির্ভর দলের মহিলাদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আমাদের রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পের তরফ থেকে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা প্রত্যেক মহিলা ক্যান্ডিডেটই আবেদনযোগ্য। তোমাদের বয়স যদি এখানে 25 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে আবেদনটি করবার পর যদি তোমরা চাকরি পাও তাহলে প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু খুব ভালো মানের স্যালারি রয়েছে। আর এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে সিএ, কমিউনিটি অডিটর। এই পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানের এই যে নিয়োগটি করানো হচ্ছে এই নিয়োগটি কিন্তু একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেই করানো হচ্ছে। শুধুমাত্র 12 মানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাকে এখানে অফলাইনে করতে হবে। অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 24শে জুলাই 2025 কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। হাতে খুব অল্প দিন সময় দেওয়া হয়েছে এখানে আবেদনটি করে নেওয়ার জন্য। 4/8/2025 পর্যন্তই কিন্তু এখানে আবেদনটি চলবে। তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছো, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আবেদনটি সম্পূর্ণ করবার পর তোমাদের রিটেন টেস্ট প্লাস ইন্টারভিউ এই দুটোর উপর ভিত্তি করেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের বাছাই করে এখানে নিয়োগ করে নেওয়া হবে। চলো তাহলে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে এবার দেখিয়ে দিচ্ছি আবার কোন কোন জেলায় স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা এখানে আবেদনটি করবার জন্য আবেদন ফর্মটি কোথা থেকে পাবে, কিভাবে তোমরা আবেদন ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের সবাইকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা দেখো খুব রিসেন্ট একটি দুর্দান্ত অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আনন্দধারা প্রকল্পের তরফে আবারও বিভিন্ন জেলায় স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করানো হচ্ছে। সিএ অর্থাৎ কমিউনিটি অডিটর এই পদের জন্যই কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করানো হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায়। আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকেই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 24শে জুলাই 2025। অফিসিয়াল নোটিশটার প্রকাশিত হওয়ার যে ডেটটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবং মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সেম যোগ্যতাই বলা হয়েছে নিয়োগের জন্য। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের মিনিমাম এজ লিমিট থাকতে হবে 25 বছর। 25 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটি ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা দীর্ঘদিন ধরে মিড ডে মিল প্রকল্পে কাজের জন্য নোটিফিকেশনের অপেক্ষায় ছিলে, তোমাদের বলে রাখি মিড ডে মিল প্রকল্পেও কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এই নিয়ে কিন্তু কালকে আমাদের চ্যানেলে একটি প্রজেক্ট রেডি করে ভিডিও করা হয়েছে, তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিয়ে আবেদন করতে পারো। এবার তোমরা দেখো আজকের যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছি, এখানে তোমরা 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল স্বনির্ভর দলের মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের আবেদন ফর্মটির সাথে এজ প্রুফ দিতে হবে। সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে পারো, বা তোমাদের বার্থ সার্টিফিকেটটাও জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে পারো। সবার প্রথমে তোমরা দেখো আমরা তোমাদের সাথে এখানে আবেদনটি করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করছি।
এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইথ আ কমার্স ব্যাকগ্রাউন্ড, মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের ওপরে যদি তুমি উচ্চ মাধ্যমিক মানে 12 পাশ করে থাকো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার একটু মন দিয়ে শোনো, তোমার যদি উচ্চ মাধ্যমিকে কমার্স ব্যাকগ্রাউন্ড না থেকে থাকে তাহলে কি তুমি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে দেখো, তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে, মানে তুমি যদি বিএ বিএসসি নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। তার সাথে অবশ্যই কিন্তু তোমাকে বেসিক কম্পিউটার স্কিল জানতে হবে। বেসিক কম্পিউটার স্কিলের মধ্যে তোমার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এগুলো কিন্তু জানতে হবে এখানে আবেদনটি করবার জন্য। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য অফলাইন আবেদন ফর্মটি কিন্তু আলাদা করে বেরিয়ে এসেছে। অন্যান্য বিজ্ঞপ্তির মধ্যেই কিন্তু আবেদন ফর্মটি থাকে, এখানে কিন্তু আবেদন ফর্মটি আলাদাভাবে প্রকাশিত হয়েছে। তোমাদের অফলাইন আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে জমা করে দিতে হবে 4 আগস্ট 2025-এর মধ্যে। খুব অল্প দিন কিন্তু হাতে টাইম পাচ্ছ এখানে আবেদনটি করবার জন্য। কিভাবে ফর্মটি ফিল আপ করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি থাকছে। এখানে আবেদনটি করবার পর তোমাদের সবার প্রথমে রিটেন এক্সাম দিতে হবে। 70 মার্কসের তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। এমসিকিউ বেস তোমাদের প্রশ্নপত্র আসবে, তোমাদের উত্তর দেওয়া থাকবে। প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে থেকে তোমাদের সঠিক অ্যান্সারটি নির্বাচন করে নিতে হবে। রিটেন এক্সামে তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট দিতে হবে। 20 মার্কস তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্টে যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে তোমাদের ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। ইন্টারভিউ টাইমে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে। এবার তোমরা দেখো তোমাদের রিটেন এক্সামে কি কি সিলেবাস থাকবে। তোমাদের রিটেন এক্সামে সিলেবাস থাকবে ম্যাটার্স রিলেটেড টু NRLM উইথ রুরাল ডেভেলপমেন্ট। 2 নম্বর সিলেবাসটি থাকবে বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। 3 নম্বর সিলেবাসটি থাকবে জেনারেল অ্যারিথমেটিক। 4 নম্বর জেনারেল ইংলিশ। 5 নম্বর জেনারেল নলেজ। এই সমস্ত বিষয় থেকে তোমাদের কিন্তু রিটেন এক্সামে কোশ্চেন আসবে। তোমাদের মোড অফ এক্সামিনেশন, সম্পূর্ণ এক্সামটা কিন্তু তোমাদের অফলাইনে দিতে হবে। আর ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার ইংলিশ, তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হবে। তাহলে এখানে সিলেকশন প্রসেস কি কি থাকছে সম্পূর্ণটাই আমি তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। এবার তোমরা দেখো, তোমরা যদি এই সিএ মানে কমিউনিটি অডিটর পদে চাকরিটি পাও তাহলে তোমাদের এখানে জব রেসপন্সিবিলিটিগুলো কি কি হতে চলেছে, মানে তোমাদের এখানে কি কি কাজ করতে হবে সেটা তোমরা এবার দেখে নাও। এখানে তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। তারপর তোমরা দেখো এখানে কোয়ার্টারলি এবং ফিনান্সিয়াল ইয়ারের অডিট রিপোর্ট ওয়েব পোর্টাল থেকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। তারপর তোমাদের বিভিন্ন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট রিপোর্টস কিন্তু এখানে প্রিপেয়ার করতে হবে। মান্থলি তোমাদের কিন্তু ভিজিট করতে হবে বিভিন্ন সাইটে। তারপর দেখো তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে মান্থলি মিটিং। এছাড়াও তোমাদের বিভিন্ন কিন্তু অ্যাকাউন্টেন্ট রিলেটেড, অডিট রিলেটেড এখানে কাজ করতে হবে। এখানে তোমাদের বিভিন্ন ট্রানজাকশান কিন্তু এন্ট্রি করতে হবে। কি কি কাজ করতে হবে সম্পূর্ণটাই কিন্তু অ্যাকাউন্ট এবং অডিট বেস এখানে কাজ করতে হবে। সম্পূর্ণ ডিটেলস কিন্তু অফিসিয়াল নোটিশে বলা আছে। আবেদনটি করবার আগে একটু জব রেসপন্সিবিলিটি মানে কি কি জব রোলস থাকছে তোমাদের দেখে নেবে। আবেদনটি করবার লাস্ট ডেট হচ্ছে 4/8/2025, মানে আগামী সোমবার পর্যন্তই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। তোমরা এবার দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য আবেদন ফর্মটি কিভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে। সবার প্রথমে একটি রঙিন রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের আঠা দিয়ে এখানে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখবে। তারপর দেখো নেম অফ মাদার্স ফাদার্স হাজব্যান্ড অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের বাবা মা অথবা হাজব্যান্ডের নামটা এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে এখানে ডেট অফ বার্থটা ফিল আপ করবে।
6, তুমি এখানে কোন ক্যাটাগরির অন্তর্গত, মেল ক্যাটাগরি না ফিমেল ক্যাটাগরি, সেটা এখানে লিখে দেবে। তারপর দেখো তোমার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা কিন্তু আধার কার্ড দেখে ফিল আপ করবে পিনকোড নাম্বার সমেত। তারপর দেখো এপিক নাম্বার, এপিক মানে হচ্ছে ভোটার কার্ড নাম্বারটা এখানে দেবে। আধার কার্ডটি দেখে আধার কার্ড নাম্বারটা এখানে ফিল আপ করবে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই চালু একটি মোবাইল নাম্বার এখানে তুমি ফিল আপ করবে, যাতে ফোন নাম্বারে কল করলে যেন তোমার সঙ্গে যোগাযোগ করা যায়। তারপর দেখো তোমার ইমেল আইডিটা এখানে তুমি ফিল আপ করবে, চালু ইমেল আইডি এখানে দেবে। তারপর দেখো NRLM এর মেম্বার কোডটা এখানে দেবে। নলেজ অফ কম্পিউটার, তোমার যদি কম্পিউটার নলেজ জানা থাকে ইএসএ টিকমার্ক করবে। তুমি কম্পিউটারে কোন কোর্স কমপ্লিট করেছো তার ডিটেলসটা এখানে ফিল আপ করবে। এরপর দেখো তোমাকে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস দিতে হবে এবং তোমার কম্পিউটার নলেজের যদি স্কিল থেকে থাকে তার ডিটেলসও এখানে দিতে হবে। এক্সামিনেশান পাস্ট, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে। আমি আগেই তোমাদের বলেছি তুমি কোন স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, কমার্স ব্যাকগ্রাউন্ডে কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, এটা এখানে ফিল আপ করবে। তোমাদের মধ্যে যাদের উচ্চ মাধ্যমিকে কমার্স ব্যাকগ্রাউন্ড নেই তাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কমার্স ব্যাকগ্রাউন্ড মানে বিকম ব্যাকগ্রাউন্ড না হলেও চলবে। তুমি যদি BA-BSc কমপ্লিট করে থাকো গ্র্যাজুয়েশনে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, কত সালে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো, ফিল আপ করে দেবে। ডকুমেন্টগুলো দেখে ফিল আপ করবে, তাহলে কিন্তু নির্ভুলভাবে ফিল আপটা হবে। এবার দেখো তুমি কম্পিউটারের কি কোর্স করেছো, কতদিনের কোর্স ডিউরেশন ছিল, কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্সটা কমপ্লিট করেছো, কত সালে কম্পিউটার কোর্সটা কমপ্লিট করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো। এইভাবেই একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলসটা তুমি ফিল আপ করবে। এবার দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পাশে লেখা রয়েছে ইফ এনি, যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস এখানে ফিল আপ করবে। কোথায় কাজ করতে, কোন অর্গানাইজেশনে কাজ করতে, কতদিন থেকে কত দিন পর্যন্ত তোমার কাজের অভিজ্ঞতা আছে, প্রত্যেক মাসে কত টাকা স্যালারি পেতে, কবে তুমি কাজটি ছেড়েছো, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। তারপর দেখো এই আবেদন ফর্মটির সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। কি কি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে, যে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করবে এই বক্সটায় টিকমার্ক দেবে। কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে দেখে নাও। তোমার এজ প্রুফ লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো। তারপর দেখো পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ লাগবে, আধার কার্ড তোমাকে এখানে দিতে হবে অথবা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে কোনো একটি তুমি এখানে দিতে পারো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থেকে থাকে তাহলে তার কিন্তু প্রুফ লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে দিতে হবে। তারপর দেখো কম্পিউটার নলেজের যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কম্পিউটার যে সার্টিফিকেটটা আছে সেটাও কিন্তু তোমাকে দিতে হবে। তারপর দেখো NRLM পোর্টালের NRLM মেম্বার কোডের যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখানে লাগবে। প্রত্যেকটা ডকুমেন্টই জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে। আর অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু যদি তোমরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাও সেদিন কিন্তু ভেরিফাই করা হবে। আর ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপিও সঙ্গে করে নিয়ে যাবে, মানে 2 কপি করে জেরক্স করে রাখবে। নিচে রয়েছে ডিক্লারেশন, এখানে ডিক্লারেশনটা খুব ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে, তার তলায় ব্লক লেটারে তোমার নামটা লিখে দেবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে সেই প্লেসটা বসিয়ে দেবে এবং সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। তারপর আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পুরবে, খামের মুখটা ভালোভাবে সিল করবে, খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কমিউনিটি অডিটর। এবার এই এনভেলপটা জমা করবে যে নির্দিষ্ট ঠিকানায়, সেই ঠিকানাটা হচ্ছে দেখো সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য আডিল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর DMMU আনন্দধারা বীরভূম সুরি, যার পিনকোড নাম্বারটা হচ্ছে 731101। এই নির্দিষ্ট ঠিকানার এই নির্দিষ্ট পিনকোডেই তোমরা আবেদন ফর্মটি জমা করে দেবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে।
অবশ্যই কিন্তু তোমাদের নির্দিষ্ট সময়ের আগে আবেদন ফর্মটি জমা করতে হবে। বাই হ্যান্ডের মাধ্যমেও তোমরা কিন্তু আবেদন ফর্ম জমা করতে পারো নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাইলে তোমরা গুগলে গিয়ে লিখবে বীরভূম রিক্রুটমেন্ট। সেখান থেকে তোমরা বীরভূম জেলার সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবে, খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। এবার বলে রাখি, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এবং এখানে আবেদন করবার যে অফলাইন আবেদন ফর্ম, এই দুটো কিন্তু আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়েছে। তোমাদের কিন্তু দুটোই ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এবং অফলাইন আবেদন ফর্মটির লিঙ্কটি যদি তোমাদের কারোর প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এবং অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক দুটোই প্রোভাইড করে দেব। আজকের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ছিল বীরভূম জেলার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এরকমভাবেই যদি তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করতে হবে। আর প্রতিদিন কিন্তু আমাদের এই চাকরি সংক্রান্ত প্রজেক্টগুলো ফলো করতে হবে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেল থেকে, কারণ আমাদের একাডেমি তোমাদের জন্য প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্টের বিভিন্ন ধরনের চাকরির আপডেট নিয়ে আসে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের চাকরির আপডেট পাওয়ার জন্য নিয়মিত কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করতে হবে, তাহলেই কিন্তু তোমরা তোমার ডিস্ট্রিক্টের চাকরির আপডেট পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবারও আগামী দিন আবার একটি নতুন জেলার আপডেট নিয়ে তোমাদের সাথে তোমাদের একাডেমির দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।